এই টুপিটা দেব পড়েছিল, চাঁদের পাহাড় করেছিল এই টুপিটা পরে। তো গাইস আমরা হাওড়া স্টেশন চলে এসেছি। হাওড়া না, বোলপুর, বোলপুর স্টেশন, সরি। ফ্ল্যাশব্যাক। গাইস এখন আমি বাড়িতেই আছি, এবার আমি ভিডিও শুট করতে যাব, মানে এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূর। তো আমার জন্য বন্ধুরা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, তো ওদের বাইকেই চেপে যাব। তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক মজা পাবে। প্রথমে আমি বুট স্যুট পরেই দেখি রাজেশ আমার হাতে ক্যামেরার ব্যাগটা দিয়ে দিল। তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে বাইরে দেখি পুকুরের পাড়ে ভিউটা কিন্তু দারুণ লাগছে। তো আমি অনেকক্ষণ থেকে এই জায়গাটা দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো ওরা আসছে না, এবার হয়তো চলে আসবে। ওই তো ওরা চলে আসছে, এই দেখো দুজন মিলে চলে এসেছে বাইক নিয়ে। এই দেখো মুখটা দেখাতে চাইছে না, মানে গার্লফ্রেন্ড বারণ করেছে তো ওই জন্য মুখ দেখাচ্ছে না। কি তুমি লজ্জা করছো কেন? কিছু বলো ক্যামেরার সামনে। তো ফাইনালি আমরা বাইকের মধ্যে বসে পড়লাম, এবার যাবো, বেরিয়ে যাবো, 2 কিলোমিটার যাবো, প্রায় 2 কিলোমিটার যাবো। এখানে ভিডিও শুট খুব সুন্দর হবে, তোমরাও চাইলে আসতে পারো, ভালো জায়গা। ব্যাগ থেকে একটু মালপত্র বের করি, ঠিক আছে? এই টুপিটা দেব পড়েছিল, চাঁদের পাহাড় করেছিল এই টুপিটা পরে। হ্যাঁ, আমিও চাঁদের পাহাড় করবো আজকে, শুটিং এখানে এরকম ভাবে করবো। আর আমি দেবদার ফ্যান, আই লাভ ইউ দেবদা। দেখো তোমার মতো সাহায্য, এই ভিডিওটা, এই ব্লগটা যেন ভাইরাল হয়, সবাইকে বলছি মেলা মেলা করে সাপোর্ট করো, এতগুলো করে সাপোর্ট দাও। আর ভালোবাসা। এই দেখো, এতেই কপিরাইট মেশিন, এটা হলো কপিরাইট মেশিন। এটা থেকে হ্যাঁ, এটা থেকে ভিডিও কপিরাইট যায়, ভিডিও যেন কপিরাইট না পড়ে, কিন্তু কারো মিউজিক থাকবে না। দেবেন না, এটা আমি কিনেছি। তো তোমরা গাদা গাদা করে সাপোর্ট করবে, ঠিক আছে? আজকের ভিডিওতে পুরো ফাটিয়ে দেবো, একদম বিন্দাস, তোমরা দেখতে থাকবে। তো এবার ভিডিও শুট এখানটাতে হবে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? ভিডিও আমি কিরকম ভাবে শুট করি তোমরা সব দেখতে থাকবে, ঠিক আছে? দেখতে থাকো। ফাইনালি আমি ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। আর আমি আজকের যেই গানটা করছি সেটা দেবদার গান। তোমরা যদি দেবদাকে ভালোবাসো তাহলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি এই ভিডিওর সাউন্ডটা দিতে পারছি না, এই গানের সাউন্ডটা দিতে পারছি না, কারণ যদি কপিরাইট পড়ে যায় সেই জন্য আমি দিতে পারছি না। তোমরা মেলা মেলা করে সাপোর্ট করে দেখতে থাকো। ফাইনালি অনেক কষ্ট করার পর ভিডিওটা আজকে শুট হলো, কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা আমি কালকে পোস্ট করব, আগামীকাল পোস্ট করব ভিডিওটা। তো ভিডিওটা দেখার জন্য তোমরা ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিংক থাকবে, ওখানে লিংকটা ক্লিক করে তোমরা ইনস্টাগ্রাম থেকে ভিডিওটা লাইক করে আসবে এবং ইনস্টাগ্রামে ফলো করবে আমাকে, ইনবক্সে কমেন্টও করতে পারো তোমরা। তো গাইস দেখতে থাকো। আর এই তো সাহিল আত্মিকের একটা ফটো তুলেছে, ফটোটা দেখি একটু, ফটোটা দেখাও ক্যামেরাতে। ফটোটা দেখো, ফটোটা খুবই সুন্দর উঠেছে, খুব সুন্দর ক্লিক করে ফটো এই ছেলেটা, দারুণ। তো তোমরা যদি ফটো ক্লিক করতে চাও কমেন্ট করে বলতে পারো, আমি ক্লিক করে দেবো। তো গাইস ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে, তাই ব্যাগগুলো গুছাচ্ছি, কারণ আমরা বোলপুর স্টেশনটা একটু ঘুরে দেখাবো। তো এখানে আমরা ব্যাগ গুছিয়ে নিলাম, তারপর বাইকের মধ্যে বসে পড়লাম, তারপর বাড়ির পথে চললাম। ফাইনালি আমি ভিডিও শ্যুট করা কমপ্লিট করে বাড়ি এসে ব্যাগটা রেখে দিয়ে বাইকে করে চলে এলাম বোলপুর। এখানে এসেই দেখি একটা বিয়ে হচ্ছে, তাই ওটা আর না দেখে বোলপুর রেল স্টেশন এসে দুটো প্ল্যাটফর্ম টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। এখানে এসেই শান্তিনিকেতনের ভালোবাসার মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের মুখটা দেখে সিঁড়ি দিয়ে ওপরে উঠে পড়লাম। আর উপরের ভিউটা কিন্তু দারুণ ছিল। আর আমি তো এখানে বোলপুরকে হাওড়া করে দিলাম। তো গাইস আমরা হাওড়া স্টেশন চলে এসেছি। হাওড়া না, বোলপুর, হ্যাঁ বোলপুর স্টেশন, সরি। এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছ, এর ওপর দিয়েই কিন্তু গণদেবতা এক্সপ্রেস যাচ্ছিল। আর এই ট্রেনেই কিন্তু এই ভাইটার গার্লফ্রেন্ড চলে যাচ্ছিল, তাই ভাইটা মন খারাপ করে এখানে দাঁড়িয়েছিল। এই কাকার হাতে স্পেশাল চা খাবো না, এটা কোনোদিন হতেই পারে না। এখানে কাকা স্পেশাল চা তৈরি করছিল, আর আমি তো খাওয়ার জন্য এখানে বসে বসে পোজ দিচ্ছিলাম আর স্টাইল মারছিলাম। তারপর দেখি আমার চা চলে এলো। চায়ের কালারটা যেরকম ছিল, চাটা খেতেও কিন্তু সেরা ছিল। এটা আব্বাটা আত্মিক খেলাবে দেখি, বাহ নেক্সট দেখো। চা খেয়ে তো আর পেট ভরলো না, তাই কাকাকে বললাম ডিম টোস্ট করো। তারপর কাকা সুন্দর করে ডিম টোস্ট করে আমাদেরকে টেবিলে দিয়ে চলে যায়। আর আমাকে এত পরিমাণের খিদে পেয়েছিল, আমি তো খাবার জন্য পুরো রেডি ছিলাম। ডিম টোস্টটা মুখে ভরে দেখি মোটামুটি বেশ ভালোই খেতে ছিল। তো আজকের ব্লগটা ডিম টোস্ট খেতে খেতেই শেষ করা যাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো গাইস তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার নাম হলো রিঙ্কু, আমার এখানে নাম আছে MR রিঙ্কু 666। তো আমি মিনি ব্লগ করি, তো আজকে ফার্স্ট টাইম আমি লং ব্লগ করলাম। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো
আর আমার নতুন মিনি ব্লগ ডেলি একটা করে দেখতে পাবে। আর আমি লং ব্লগ মাঝে মাঝে দিব, 1 সপ্তাহ 10 দিন পর একটা করে লং ব্লগ দেবো। আর মিনি ব্লগ তোমরা ডেলি দেখতে পাবে। আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও যাতে আমি আরো ভালোভাবে এগিয়ে যেতে পারি। অনেক কষ্ট করে ভিডিও করছি, তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।